বেতন পেয়েছো? হ্যাঁ সামিয়া, 7,000। আমিও পেয়েছি 5,000। আমি কি ভেবেছিলাম জানো, বাড়ি ভাড়া আর $2 টাকা আর মুদি দোকানের টাকাটা আজকে দিয়ে দিব। ঠিক আছে। দাও, তোমরা কি এই মাসে বেতন পেয়েছো? জি স্যার। জি স্যার, আমি 7,000 বেতন পেয়েছি আর আমার বউ 5,000 পেয়েছে। এটাই কি তোমাদের পুরো বেতন? জি স্যার। কিছু কি হয়েছে? না, কিছু হয়নি। আচ্ছা শোনো, তোমরা এক কাজ করো, তোমরা আগেই বাড়িতে যেও না, তোমরা আমার চেম্বারের পাশেই বসো। আমি যখন ভিতরে ডাকবো তখন ভিতরে আসবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই মাসে সবাইকে স্যালারি দেওয়া শেষ? জি স্যার, সবাইকে দেওয়া শেষ। সিকিউরিটি গার্ড আর ওর বউ বেতন পেয়েছে? জি স্যার, আজকে দিয়েছি। ওদের তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাই ক্যাশে দিতে হয়। এই মাসে ওদেরকে কত টাকা বেতন দিয়েছো? কেন স্যার, সিকিউরিটি গার্ডের যে চাকরি করে তার বেতন তো 12,000 টাকা, তার বউকে 10,000 টাকা দিয়েছে। সামিয়া, তুহিন, তোমরা ভিতরে এসো। জি স্যার, বলুন। তোমরা এই মাসে কত টাকা বেতন পেয়েছো? সাহেব, আমি 7,000 টাকা পেয়েছি আর আমার বউ 5,000 টাকা পেয়েছে। তুমি তো বলছিলে 10,000 আর 12,000 টাকা বেতন দিয়েছো। স্যার, এরা অ্যাডভান্স নিয়েছে, আপনি বুঝবেন না, আমি আপনাকে পরে বুঝিয়ে বলছি। এই যাও তোমরা। না না, যা বলার এখানে সবার সামনে বলবে। তোমরা কি কোনো টাকা অ্যাডভান্স নিয়েছিলে? না না স্যার, আমার তো কোনো অ্যাডভান্স নেওয়া নেই, আবার কোনো ছুটিও নেওয়া নেই। তোমরা কি জানো তোমাদের আসল বেতন কত? জি সাহেব, আমার 7,000 টাকা আর আমার বউয়ের 5,000 টাকা। না, তোমার বেতন 12,000 টাকা আর তোমার বউয়ের বেতন 10,000 টাকা। এই লজ্জা করে না তোমার অন্যের টাকা মেরে খেতে? ওরা সারা মাস পরিশ্রম করে আর ওদেরকে তুমি মাত্র 12,000 টাকা দাও, আর এদিকে তুমি কোনো পরিশ্রম না করে ওদের কাছ থেকে 10,000 টাকা মেরে খাচ্ছ। আর তুমি যে এদেরকে কম স্যালারি দাও সেটা আমাকে আগে বলোনি কেন? স্যার, আমি আপনাকে বলতাম, আর বাদ বাকি টাকাগুলো আমি দিয়ে দিতাম। তাই না? সেটা আবার কবে? গত 6 মাস ধরে তুমি এদের টাকা লুটে পুটে খাচ্ছ আর এখন বলছো যে সেটা বলার সময় হয়নি। আসলে স্যার, কাজ কামে ব্যস্ত ছিলাম, এই জন্য মাথা থেকে বের হয়ে গিয়েছিল। তাই না? তুমি গত 6 মাস ধরে প্রতি মাসে 10,000 টাকা করে এদের টাকা মেরে খেয়েছো। 6 মাসের হিসাব করলে 60,000 টাকা। সেই 60,000 টাকা তুমি একবারে ফিরিয়ে দাও। জি স্যার, দিয়ে দিব। ও, 1 মিনিট, তোমার বেতন তো 65,000 টাকা, তাই না? ঠিক আছে, তোমার বেতন থেকে আমি 60,000 টাকা কেটে নিয়ে এদেরকে দিয়ে দেবো। তুমি মাত্র 5,000 টাকা পাবো। না না স্যার, এমন করবেন না প্লিজ। আমার বাসায় অনেক টাকা খরচ হয়, আবার আমার চলাফেরা যাতায়াত অনেক টাকা খরচ হয়। এসব টাকা কোথা থেকে আসবে স্যার? ও আচ্ছা, তাই? খরচ কি শুধু তোমার একারই হয়? এদের খরচ হয় না? তুমি তো প্রতি মাসের 65,000 টাকা ইনকাম করো আর এরা দুজন মিলে মাত্র 22,000 টাকা ইনকাম করে। তার ভিতর থেকে